কোথাও কোনো স্কুলে পড়ুয়াই নেই, আর পাশাপাশি একটি ভিন্ন ছবিও আপনাদের দেখাবো। একটি স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র আবার 5, আর একটিতে আবার পড়ুয়াই নেই। সোদপুরের এই দুটি সরকারি স্কুলে মিলিয়ে শিক্ষকের সংখ্যা কিন্তু 30। সুপ্রিম রায়ে চাকরি খুইয়ে রাজ্যের অনেক স্কুলই এখন শিক্ষকের অভাবে ভুগছে। সোদপুরের স্কুলের শিক্ষকদের কেন সেই সব স্কুলে পাঠানো হচ্ছে না, প্রশ্ন করছেন স্থানীয়রা। স্কুল আছে, ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে তালা, কারণ একজন পড়ুয়াও নেই। এ ছবি উত্তর 24 পরগনার সোদপুরের সরকারি স্কুলের। সোদপুরের HB টাউন, এখানেই ভুবনেশ্বরী গার্লস স্কুল 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। এই স্কুল এখন পড়ুয়া শূন্য, সেখানে শিক্ষিকা 19 জন। HB টাউনে ভুবনেশ্বরী গার্লসের কাছে আরেকটি সরকারি স্কুল, সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ। এখানে পড়ানো হয় 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে পড়ুয়া মাত্র 5 জন, শিক্ষকের সংখ্যা 11। এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। এখন পোর্টালে সব আছে, তো ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে পারবে। আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো। এই নিয়ে কোনো কমেন্ট করবো না। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এর জেরে রাজ্যের বহু স্কুলে এখন শিক্ষকের অভাব। অনেক জায়গায় ক্লাস বন্ধ, কোন স্কুলে আবার একা একা সব সারছেন প্রধান শিক্ষক। সোদপুরে কিন্তু অন্য ছবি। এখানকার দুটি সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু পড়ুয়া নেই। সোদপুরে দুটি সরকারি স্কুল মিলে পড়ুয়া 5, শিক্ষকের সংখ্যা 30। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এই দুই স্কুলের শিক্ষকদের কেন অন্য স্কুলে পাঠানো হচ্ছে না, যেখানে এখন শিক্ষকের সংকট। এই স্কুলে তো স্টুডেন্ট নেই, নামমাত্র স্টুডেন্ট, কিন্তু শিক্ষকরা আসছে, সময় কাটিয়ে চলে যাচ্ছে। এই শিক্ষকদের যদি অন্যত্র কোনো স্কুলে পাঠানো হয় তাহলে ওই স্কুলের পঠন পাঠনগুলো খুব সুবিধা হবে। বহু স্কুলের টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এখানে টিচাররা দিনের পর দিন, বছর পর বছর বসে বসে মাইনা নিচ্ছে। এটা খুব দৃষ্টিকটু। সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। এ নিয়ে দুই স্কুলেই কেউই মুখ খুলতে চাননি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।